সুখবর ৭ দিনের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, যারা আপনারা দীর্ঘদিন ধরে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ১৯তম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ নিয়ে যে তথ্যটি দেওয়া হয়েছে এবং সার্কুলারটি কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সার্কুলারটি নিয়ে সর্বশেষ মন্ত্রণালয় থেকে কি তথ্য দেওয়া হয়েছে, আমরা এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যের নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তো আমরা ইতিমধ্যে যে বিষয়টি জানতে পেরেছি যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রার্থীরা অলরেডি মাঠে নেমেছে এবং আন্দোলনের প্রস্তুতি নিতেছে। আগামী ৭ দিনের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ১৯তম নিবন্ধন সার্কুলার প্রকাশ না হলে সকল প্রার্থীরা মাঠে নামবে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এনটিআরসি এর সামনে এই কঠোর আন্দোলন করা হবে এবং এনটিআরসি এর কর্মকর্তা কর্মচারীদেরকে অবশ্যই তাদের কাজে বাধাও দেওয়া হতে পারে যতক্ষণ না পর্যন্ত তারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ না করবে। এবং আমরা দেখেছি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে যে তথ্যটি দিয়েছে ডেইলি ক্যাম্পাস থেকে জানানো হয়েছিল, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে ৭ দিনের আলটিমেটাম দিয়ে মাঠে নামছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা। আগামী রবিবার ২ আগস্ট আন্দোলনে নামছেন তারা। শনিবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করবেন চাকরি প্রত্যাশীরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিধি অনুযায়ী প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে দীর্ঘ ২ বছর ৮ মাস অতিবাহিত হওয়ার সত্ত্বেও নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজারো চাকরি প্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে রয়েছে কয়েক লাখ বিজ্ঞপ্তির প্রত্যাশী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার আদায়ে আগামীকাল রবিবার সকাল ১০টায় এনটিআরসি এর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানা গেছে। বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আগামী রবিবার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আগামীকাল যে রবিবার রয়েছে সেই রবিবারে কিন্তু এই আন্দোলনের কথা উল্লেখ করে সকলকে মাঠে নামার আহ্বান করা হচ্ছে। বিশেষ করে দেখেছেন যে অনেকের বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অলরেডি 35 এর প্লাস যাদের হয়ে রয়েছে তারা কিন্তু এখানে আর সুযোগ পাবে না। এমন প্রার্থী রয়েছে আগামী রবিবারে অনেক বয়স শেষ হয়ে যাবে, বা এই মাসের মধ্যে অনেকের বয়স শেষ হয়ে যাবে, বা আগামী মাসের মধ্যে অনেকের বয়স শেষ হয়ে যাবে। তো যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে বা যাদের বয়স শেষের দিকে রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে এইখান থেকে নিয়োগের ব্যবস্থার লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটি দ্রুত প্রকাশ করা জরুরি হয়ে উঠেছে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই যোগদান করেন আগামী রবিবার এনটিআরসি এর অফিসের সামনে স্কার্টন রোড। আপনারা যারা যাবেন আমি বলে দিচ্ছি কিভাবে যাবেন। আপনারা মেট্রো রেলে যাবেন, মেট্রো রেলে গিয়ে শাহবাগে নামবেন, শাহবাগে নেমে একটি রিক্সা নেবেন যেখানে বুরাক টাওয়ার স্কার্টন রোড, এইখানে চলে আসবেন। এইখানে চলে আসলে আপনারা এনটিআরসি এর সামনে চলে আসতে পারবেন এবং নবম নিয়োগ বিজ্ঞপ্তি বা ১৯তম নিবন্ধন সার্কুলারটির বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে যে আন্দোলনটি হবে এইখানে আপনারা আন্দোলনে উপস্থিত হতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশা রয়েছেন তারা অবশ্যই এই আন্দোলনে অ্যাটেন্ড করেন আগামীকাল। যদি লাখ লাখ প্রার্থী মাঠে নামে তাহলে অবশ্যই তারা সার্কুলার দিতে বাধ্য থাকবে। যেহেতু তাদের সময়সীমা ১ বছরের মধ্যে সার্কুলার দেওয়ার কথা, সেখানে প্রায় ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু এনটিআরসি কোনো সার্কুলার দিতেছে না। তারা বিভিন্নভাবে তাল বাহানা করতেছে, তারা বিভিন্নভাবে সমস্যা করতেছে, তারা তাদের এই প্রার্থীদের এজ নষ্ট করতেছে, প্রার্থীদের জীবন নষ্ট করতেছে, শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে দিতেছে না। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে এনটিআরসি এর অফিসের সামনে আগামীকাল রবিবার ১০টার দিকে চলে আসেন এবং সকলে আন্দোলনে অ্যাটেন্ড করেন। তো আমি আপনাদেরকে জোরালোভাবে বলবো, যেহেতু আমি নিজেও নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করব, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারাও অ্যাটেন্ড থাকবেন
আমি নিজেও সেখানে অ্যাটেন্ড থাকবো। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি খুবই সেনসিটিভ থাকবেন। আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আন্দোলনে নামতেছি। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি লাইক করে দেন পরবর্তী আপডেট জানার জন্য। ধন্যবাদ।